নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আমরা একটু আগে জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী ছাত্র যুব বিক্ষোভের যে দুঃখজনক ঘটনা ঘটেছে তা সামাল দেবার জন্য একটি বিবৃতি দিয়ে দোষীদের, অপরাধীদের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট বা যে আদালতে দ্রুত বিচার হয় সেই ধরনের কোর্ট গঠনের কথা ঘোষণা করেছেন। প্রায় একই সময় রাহুল গান্ধী কিন্তু প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেছেন যে আজকে দেশে শিক্ষার যে এই অব্যবস্থা তার জন্য আপনি দায়ী। রাহুল গান্ধীর এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী বলতে চেয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা শিক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলোর মাথায় সমস্ত সংঘের, আরএসএস এর লোকেদের, বিজেপির লোকেদের, তাদের গুণ থাকুক বা না থাকুক, তাদের সেই যেটাকে বলে ইন্টিগ্রিটি সেটা থাকুক বা না থাকুক, তাদেরকে ওই সংস্থাগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা ঘটানো হয়েছে গত 10-12 বছর ধরে, যার ফলে শিক্ষাবিদরা পিছিয়ে গেছেন। মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা সংঘের ঘনিষ্ঠ কিনা, বিজেপির ঘনিষ্ঠ কিনা, হিন্দুত্ববাদী কিনা, এই পরিচয়ই মূল হয়ে দাঁড়িয়েছে। যার ফলে এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা বা এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো বিভিন্ন সংস্থা যারা শিক্ষার ব্যাপারটা পরিচালনা করে, তারা কিন্তু মানে সেই সংস্থাগুলো এইসব অযোগ্য লোকেদের হাতে পড়েছে এবং তার ফলেই এখানে ব্যাপক দুর্নীতি, ব্যাপক অব্যবস্থা এবং ব্যাপক সাম্প্রদায়িকীকরণ হয়েছে। এই কারণেই মূলত রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেছেন যে আজকে শিক্ষা ব্যবস্থায় যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, দুর্নীতি থেকে শুরু করে সাম্প্রদায়িকীকরণ, তার জন্য দায়ী আপনি। রাহুল গান্ধীর এই অভিযোগ কিন্তু আজকে দেশবাসীর কাছে সত্যি বলেই মনে হচ্ছে এবং সেই কারণে যে বর্তমান ছাত্র আন্দোলন চলছে সেখানে রাহুল গান্ধীর ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নমস্কার, আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।